আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে শরীরটা তেমন একটা ভালো লাগছে না, কারণ রাতে ভালো ঘুম হয়নি, আর ঘুম না হলে তো জানেনই কেমন লাগে। কিন্তু কাজ তো করতে হবে, কিছু করার নাই। যেহেতু বাসায় কেউ নেই, আমাকেই তো করতে হবে, তাই না? যতই শরীর খারাপ থাকুক, যাই হোক, সারা রাত এক ফুটও ঘুমাতে পারিনি, মাথাটা প্রচণ্ড খারাপ লাগতেছে। তারপরও সকাল থেকে দেখলাম যে বেডশিটগুলো যদি আজকে না ওয়াশে দিই তাহলে এগুলো আবার নষ্ট হয়ে যাবে। বাচ্চার ঘর, বুঝতেই তো পারছেন। সে আসলে সবগুলো বেডশিটেই কিছু না কিছু নষ্ট করে ফেলেছে। তো এগুলো একটু ওয়াশে দিয়ে দিলাম ওয়াশে। আর ওই দিক দিয়ে রান্নারও রেডি করতে হবে। দুপুরবেলা যেহেতু ওর পাপ্পা বাসায় খাবে না, তো কালকের যে তরকারি ছিল ডিপে সেগুলো বের করে নিয়েছি। আর বাবুর জন্য আলাদা করে একটু ডাল রান্না করেছি সবজি দিয়ে। সেখানে একটা করে মোড়া নিয়ে এসে দাঁড়িয়ে থাকবে। আসলে শরীর ভালো না থাকলে কোনো কাজই কিন্তু করতেও ভালো লাগে না। এখানে কাপড়গুলো ওয়াশে দিয়ে দিচ্ছি, ওয়াশ করা হয়ে যাক। আর এই তো দেখেন ওয়াশিং মেশিনের সামনে এসে দাঁড়িয়ে আছে। আসলে প্রচণ্ড গরম, হয়তো বা গরমের জন্যই কালকে রাত্রেও ঘুম হয়নি। হঠাৎ করেই গরমটা শুরু হয়ে গিয়েছে। আমাকে দেখিয়ে দিচ্ছে, শিখাচ্ছে কিভাবে দিতে হয়। এই তো শুরু হয়ে গেল। কি হাসিটা দিচ্ছে দেখেন, মনে হচ্ছে ওই করেছে সব। তো চলো, এখানে এটা হোক, কিন্তু আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, হয়ে যাক। ও সবগুলো কাজই শিখে গেছে আলহামদুলিল্লাহ। এই তো দেখেন কেমন করে দেখছে, সবগুলো কাজই করবে আমার সাথে সাথে। আসলে প্রচণ্ড গরম শুরু হয়ে গিয়েছে, তো গরমটা হঠাৎ করেই চলে আসছে। কালকে রাতে মনে হয় যে অনেক গরম লেগেছে, এই জন্যই ঘুমাতে পারিনি। বাবুও ঘুমাতে পারেনি, এই জন্য ওর চেহারা একটু বিধ্বস্ত অবস্থা হয়ে আছে। অনেক কষ্ট হয়েছে কালকে রাতে। আসলে বুঝতে পারিনি আমাদের বাসায় এত গরম পড়ে না, যেহেতু কালকে এত গরম পড়েছে হঠাৎ করে। দেওয়া হয়ে গেছে বাবু, এবার চলো, এখানে কাজ শেষ। তো এই জন্যই আসলে ঘুমাতেও পারিনি, আর না ঘুমালে তো জানেনই মাথাটা কেমন খারাপ লাগে, এটা সবারই। তো এই জন্য আজকে শরীরটাও ভালো না। তো ফ্রিজ থেকে গুস্তটাও বের করে ফেলেছি, এখন এটা গরম করব। ডাল, আর কালকে যে মাসকালাই ডাল রান্না করেছি ওইটাও আছে, মাছ আছে, সবগুলোই রয়ে গেছে অল্প অল্প করে। তো এখন আর রান্না করব না। রাতের বেলা যদি কিছু একটা চাই তাহলে রাতের বেলা মন চাইলে একটু রান্না করব। এই তো খুলেছি, কেন? চলো। নিচে অনেক বেশি শব্দ হয়েছিল, এই জন্য আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। তো এটাই বলতেছি যে দেখেন আমার করলাগুলো এতটুকু বড় হয়ে তারপরে এরকম লাল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এটার জন্য কি সবাই বলতেছে যে কি যেন একটা বিষ দেওয়া লাগে। তো যেহেতু আমার ব্যালকনিতে এটা, তো আমি বিষটা দিতে চাচ্ছি না। এখন হোম রেমেডি এরকম কিছু কি আছে যেটা দিলে এটা ঠিক থাকবে? যদি কেউ জানেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আসলে এইটুকু পরামর্শ চাওয়ার জন্যই কিন্তু আজকের মূলত এই ভিডিওটা করা। আর ভিডিও যেহেতু করছি আর প্রতিদিনের লাইফস্টাইল আপনাদের সাথে যেহেতু শেয়ার করছি, সারাদিন আমাদের মা ছেলের কাজগুলো, তো ভাবলাম যে একটু আপনাদেরকে আমার দৈনন্দিন কী কী কাজ করি না করি, কী করছি না করছি, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু গল্প করি। এই জন্যই আসলে মূলত ভিডিওটা করা। এই তো আমার পুঁইশাক গাছগুলো এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অল্প অল্প করে কেটে দিয়েছিলাম। এখন আবার মাশাআল্লাহ সবগুলোতে শাখা প্রশাখা বের হয়েছে। আর করলা গাছটা কেমন যেন হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড রোদের জন্য হয়তো বা গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কি করব বুঝতে পারতেছি না। দেখেন কেমন রোদ হচ্ছে, আজকে প্রচণ্ড রোদ উঠতেছে, কালকেও অনেক রোদ ছিল। আর ওই দিন আমি আর আমার ছেলে যে বিচিগুলো লাগিয়েছিলাম ওইগুলো থেকে দেখেন মাশাআল্লাহ গাছগুলো বের হচ্ছে। তো আপনারা যদি আমাকে একটু পরামর্শ দিতে পারেন তাহলে ভালো হয়। চলো বাবু চলো। কোথায় রোদ কমছে? রোদ কমেনি, অনেক রোদ। আসো আসো ভিতরে আসো।
চলো 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 ভিতরে চলো, অনেক রোদ আজকে। দিয়ে ফেলেছি আগেরটা, এখন এটা আবার দিয়ে দিব। এদিক দিয়ে রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে যেহেতু তেমন একটা কিছু রান্না করিনি, এই জন্য রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন গোসল করবো, নামাজ পড়বো, বাবুকে খাওয়াবো, তারপর দেখি ও যদি একটু ঘুমায় তাহলে আমিও ঘুমাবো। আসলে ও ইদানিং কেন জানি না দুপুরবেলা একদমই ঘুমাতে চাচ্ছে না, আর এর জন্য কিন্তু আমারও শরীরটা অনেক খারাপ লাগে। ও যদি আসলে দুপুরবেলা একটু ঘুমাতো তাহলে আমার জন্য অনেক ভালো হতো। এই তো দেখেন এখানে এসে বসে আছে। এখন এটা করার জন্য আমার 15 থেকে 20 মিনিট ওকে বুঝিয়ে শুনিয়ে তারপরে এটা করতে হবে। টুইঙ্কেল টুইঙ্কেল জেলি লাগবে এটা বললে বলো, তারপরে পাপ্পা দিবে তোমাকে। বলো, পাপ্পা চলে আসবে তো, বলো তাড়াতাড়ি বলো। আতা গাছে তোতা পাখি বলতে পারো তুমি? Bienina, hola. Tata, de fruit. Careful thing. Ati dula tine daw. Idula tin. Ati ta tine daw. 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 Hot tine daw. তুমি এখন পড়তে বসছো নাকি তুমি খাওয়ার চিন্তা করতেছো? এগুলা কিনে দিব না, আগে পড়াশোনা করো। এগুলো বলো তো, একটা একটা করে নাম বলো দেখি, বলো। আচ্ছা, এটা যে কিনে দিব এটার নামটা কি বলো তো? এটা কি, এটাকে কি বলে আগে বলো। এখন নতুন সমস্যা হচ্ছে যা কিছুই দেখে তাকে কিনে দিতে হবে। আগে কিনে দাও তারপরে। এখন কিছুতেই সে ফ্রুটসগুলোর নাম বলবে না, কারণ হচ্ছে ওকে আগে কিনে দিতে হবে। আচ্ছা, এটা কি কখনো সম্ভব বলেন তো? আলিফবা পড়ো। Oot, oot, camel. Party, party, party birds. একটা একটা বই খুলতেছে আর বইয়ের যে অ্যানিমেলসগুলো এগুলো নামাচ্ছে। দেখেন কোথায় বসছে পড়তে আর কোথায় চলে আসছে। তা মামা বাসে দাদু বসে। আচ্ছা ঠিক আছে, যাবা দাদু বসে। তার মামা এটা কালার্স। কালার্স yellow, yellow, blue, red, green, orange, another green, another orange, purple, another green, and another red. ওকে, ছিঁড়ে গেল তো। আল্লাহ, এভাবেই তো তুমি বইটা ছিঁড়ে ফেলো তুমি সবগুলো বই। ছাড়ো ছাড়ো ছাড়ো, এভাবে না, আস্তে করে উল্টাও তাহলে হবে। এই তো হয়ে গেল। Pineapple, ananas, apple, 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 apples. চতুর্দিকে দেখেন কি অবস্থা। 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. শেষ, এই বই শেষ।
খেয়াল করে শুনতেছে ওর পাপ্পাকে চলে আসলো নাকি। পাশের বাসায় কে যেন আসছে, একটু শব্দ পেয়েছে লিফটের। শব্দ পেয়েছি লিফটে। পেয়েছি শব্দ পেয়েছি লিফটে। তোমার পাপ্পা আসেনি, অন্য একজন আসছে, অন্য ওই একটা আঙ্কেল আসছে। পাপাটি তো আছে। পাপ্পা চলে আসেনি এখনো, তোমার পড়া শেষ হলে পাপ্পা চলে আসবে বলছি না। তুমি পড়া শেষ না করলে পাপ্পা আসবে না। তুমি তাড়াতাড়ি পড়া শেষ করে ফেলো, এখন চলে আসবে। পাপা আসবে। তাহলে তাড়াতাড়ি পড়া শেষ করে ফেলো, তাহলে পাপ্পা চলে আসবে। এরপর না করলে পাপা আসবে। হ্যাঁ, পড়া না করলে পাপ্পা আসবে না। আর না করলে পাপা আসবে। পর না করলে পাপা আসবে। পর না করলে তালকে কি বলে? তাহলে চলে। বাবার জন্য ওয়েট করতে করতে আমার মনেতে এবারে টায়ার্ড হয়ে গিয়েছে। দেখেন কত খুশি হয়েছে। মাঝে মাঝে এভাবে একটু কথা বললে ও অনেক খুশি হয়। দেখি একটু হাসি দাও তো। হ্যাঁ, মাথা দেন না। আর তুলে নিতে। আগে দেখতে হবে। আচ্ছা দেখো, তুলে দেখো কি আসছে। পাপা। আচ্ছা ঠিক আছে, এবার নামো। হ্যাঁ। ও মা রে, কত কিছু নিয়ে আসছে তোমার জন্য, দেখছো? লাগবে লাগবে, মাথায় লাগবে কেন? তুলে দাও পাপা, তুলে দাও। আসো, এগুলো নিয়ে ভিতরে আসো আগে। ও মা, দেখছো? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে না, এটা মনে হয় কি মিষ্টি। কি? এখানে বসে পড়লাম। আর একটু সামনে যাও, ওইখানে যাও, ওইখানে যাই ফুল আসো। খাবা? খাবা এটা? এটা কার জন্য নিয়ে এসছে, আমাকে দিবা? দিব এটা। দিবা? দেখি এটা কি মিষ্টি। ও মা, দেখি দেখি এটা খুলো, ওই যে প্যাকেটটা খুলো আগে, ছাড়ো। থ্যাংক ইউ। পাপা নাও। পাপা নাও। দাঁড়া দাঁড়া, আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি। পাপা নাও। অন ইয়ামি। পাপা অন ইয়ামি। অনেক আমি, তুমি খেয়ে দেখো আমি নাকি। খাবে না মিষ্টি, ও একদমই পছন্দ করে না। তুলে দাও। এগুলো সবগুলো আমাদের খেতে যাবে। প্যাকেটটা তুলে দাও। এত কিছু। প্যাকেটে পাপা তুলে দাও। নাও গেছে, আমি খুলি। ভাই। জানি না কি ভাই। কি ভারী, পারি না, কি ভারী। ভাই। আমি আলু এভাবেই কাটলো আজকে আমাদের সারাটা দিন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।